স্টুডেন্টস, তো কেমন আছো সবাই? তো আমরা লাস্ট দিন বেসিক ম্যাথামেটিক্সের ভিডিওটা স্টার্ট করেছিলাম। আজকে আমরা দেখব, সেটাই কন্টিনিউ করব। তো আমি লাস্ট দিন তোমাদেরকে বলেছিলাম ইন্টারভাল কি হয়, নাম্বার সিস্টেমের ব্যাপারে। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে, অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। আজকে আমরা এবার একটু লেভেল হাই করব আর আমরা দেখব কি ওয়েভি কার্ভ মেথড। তো ইনইকুয়ালিটি সলভ করার একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক যেটা, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথড দেখবে কি হয়, এটা একটা পলিনোমিয়াল ওয়ে অফ ফাইন্ডিং দ্য সলিউশন। তো ওয়েভি কার্ভ মেথড, ওয়েভি কার্ভ মেথড দেখবে, আমরা দেখব ওয়েভি কার্ভ মেথড কি হয়। তো তোমাদেরকে যদি কোনো রেশনাল এক্সপ্রেশন দেওয়া থাকে, রেশনাল এক্সপ্রেশন বলতে পি অফ এক্স বাই জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স, এটাকে আমরা কি বলি? রেশনাল এক্সপ্রেশন বলা হয়। রেশনাল এক্সপ্রেশন বলতে এইটা যেটা লেখা আছে এটা একটা পলিনোমিয়াল লেখা আছে। এটা কি লেখা আছে? একটা পলিনোমিয়াল লেখা আছে। আর এটা আর একটা পলিনোমিয়াল লেখা আছে। তো দুটো পলিনোমিয়ালের রেশিও, এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে রেশনাল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেশনাল এক্সপ্রেশন। তো এই রেশনাল এক্সপ্রেশন যদি থাকে তাহলে এটাকে ইউজ করে, এটার মানে কনসেপ্টটা এনে আমরা ওয়েভি কার্ভ মেথডটাকে ডেভেলপ করা হয়েছে। আর সেই ওয়েভি কার্ভ মেথড দিয়ে আমরা ইজিলি যে কোনো বড় বড় ইনইকুয়ালিটি সলভ করতে পারবো। তো দেখবে রেশনাল এক্সপ্রেশনটা কি হবে বুঝবে। তো এফ অফ এক্সটাকে আমরা কি করব, দুটো পলিনোমিয়ালের রেশিওতে লিখব। আর যে কোনো পলিনোমিয়ালের মনে রাখবে, যদি এন ডিগ্রির পলিনোমিয়াল হয়, কোনো এন ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে তার এন খানা লিনিয়ার ফ্যাক্টর আসবে, এন খানা লিনিয়ার ফ্যাক্টর আসবে। তো সাপোজ পি অফ এক্স এর এন খানা লিনিয়ার ফ্যাক্টর আছে এ ওয়ান ইন্টু এক্স মাইনাস আলফা ওয়ান ইন্টু এক্স মাইনাস আলফা টু, এরকমভাবেই এন খানা লিনিয়ার ফ্যাক্টর আছে। দেখবে, আগে বুঝবে, যখন আমরা এক্সাম্পল করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এর এন খানা লিনিয়ার ফ্যাক্টর আছে। আর নিচে জি অফ এক্স যেটা, ওটারও কিছু এন খানা লিনিয়ার ফ্যাক্টর আছে। ওটা তো এন খানা লিনিয়ার ফ্যাক্টর থাকলে ওটাকে এন খানা ফ্যাক্টরের প্রোডাক্টে এক্সপ্রেস করা যায়। তো আমরা এফ অফ এক্সটাকে এরকমভাবে প্রথমে লিখে নেব, মানে যেই এক্সপ্রেশনটাই দেওয়া থাকবে, হ্যাঁ এমন হতে পারে জি অফ এক্স এর ভ্যালু 1, এই ভ্যালুটা 1 দেওয়াও থাকতে পারে, এই ডিনোমিনেটরটা 1, তাহলে এফ অফ এক্সটাই হচ্ছে গিয়ে একটা পলিনোমিয়াল ফাংশন। তো এই রেশনাল ফাংশনটা তখন একটা পলিনোমিয়াল ফাংশন হয়ে যাবে। তো বুঝবে, যেরকম রেশনাল নাম্বারের কনসেপ্ট সেরকমই ঠিক রেশনাল ফাংশনেরও কনসেপ্ট। তো আমরা কি করব, এই যে যখন এক্সপ্রেশনটাকে পলিনোমিয়াল ফাংশনটাকে এরকমভাবে ব্রেক করে নেব, তারপরে আমরা আঁকবো নাম্বার লাইন। তারপরে আমরা কি করব, আঁকবো নাম্বার লাইন। নাম্বার লাইন এঁকে যেখানে যেখানে এই ব্র্যাকেটগুলো জিরো হচ্ছে, যেমনি এক্স মাইনাস আলফা ওয়ান, আলফা ওয়ান বসালে জিরো হয়ে যাবে, এক্স মাইনাস আলফা টু, এক্সের জায়গায় আলফা টু বসালে এটা জিরো হয়ে যাবে। তো যেখানে যেখানে ওই এক্সপ্রেশনগুলো উপরের ফ্যাক্টরগুলো জিরো হচ্ছে সেইগুলোকে আমরা প্লট করে নেব। এবার আমরা অ্যাজিউম করে নিচ্ছি কি এটা অর্ডারেই লেখা আছে। অর্ডার বলতে আলফা ওয়ানটা সব থেকে ছোটো লেখা আছে, তারপরে আলফা টুটা সব থেকে ছোটো, তার তার বড় আলফা টু, তার বড় আলফা থ্রি, এরকমভাবেই তার বড় কি আছে, আলফা এন আছে, আর তার বড় কিছু বিটা ওয়ান আছে। আমরা মেনে নিচ্ছি এই অর্ডারেই ওটা আছে। তো বিটা ওয়ান আছে, বিটা টু আছে, এরকমভাবে করেই আমাদের কাছে কি আছে, বিটা টু আছে, আর এরকমভাবে করেই আমাদের কাছে বিটা এন অবধি আছে। তো আমরা কি করব, প্রথমে উপরটাকে ফ্যাক্টরাইজ করব, নিচেরটাকে ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করার পরে অর্ডারে, মানে যেই অর্ডারে আছে সেই অর্ডারে এটা বসিয়ে দেবো, মানে ছোট থেকে বড় সাজিয়ে দেবো ব্যাপারটাকে। তারপরে আমরা কি করব,
সাইন চেক করব বিটার বড়তে কেমন সাইন আসছে। তো বিটার বড়তে এই এক্সপ্রেশনটার সাইন মানে জাস্ট পজিটিভ না নেগেটিভ সেটা জাস্ট চেক করতে হবে, আর কিচ্ছু চেক করার দরকার নেই। ভ্যালু কত আসছে কি আসছে সেটা আমাদের ইন্টারেস্টিং ব্যাপারই না। তো আমরা কি করব, সাইন চেক করব। তো অবভিয়াসলি যদি সবকটার পাওয়ারে 1 থাকে, মানে এর পাওয়ারে 1 সবকটার পাওয়ারে 1, তাহলে সাইনটা অল্টার হতে থাকবে। অল্টার হতে থাকবে বলতে ধরো এইদিকে প্লাস থেকে স্টার্ট হলো বা এইদিকে প্লাস থেকে স্টার্ট হলো, তো প্লাসের পরে ঠিক মাইনাস আসবে, তারপরে প্লাস আসবে, তারপরে মাইনাস আসবে, এরকমই পর 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 আসতে থাকবে। তো প্লাস আসবে, মাইনাস আসবে, প্লাস আসবে, মাইনাস আসবে। সাপোজ এটা প্লাস আসলো, সাপোজ তারপরে এটা মাইনাসই হয়ে যাবে, তারপরে প্লাস মাইনাস করে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। লেটস অ্যাজিউম দিস সাইন কিছু একটা আসবে, বিটার বড়তে এটা প্লাস সাইন থাকবে, বিটা এন মাইনাস ওয়ান থেকে বিটা এন এর মধ্যে মাইনাস সাইন থাকবে। যাই আসবে সেটা এরকম ভাবে লিখে নেব। তারপরে কার্ভ আঁকবো, ওয়েভি কার্ভ, নাম দিয়ে বোঝা যাচ্ছে ওয়েভি কার্ভ। তাহলে ওয়েভের মতো আসবে কার্ভটা, তাহলে প্লাসে উপরের দিকে আঁকবো, মাইনাসে নিচের দিকে আঁকবো, আবার প্লাসে উপরের দিকে আঁকবো, আবার এটা চলতে থাকবে, প্লাসে হচ্ছে গিয়ে উপরের দিকে আঁকবো, মাইনাসে নিচের দিকে, প্লাসে উপরের দিকে, মাইনাসে নিচের দিকে, প্লাসে উপরের দিকে, মাইনাসে নিচের দিকে। এদিকে আর প্লাস নেই তাই এটা আর উপরে উঠবে না। তো অনেকটা এরকম দেখতে হবে, মাঝে অনেকগুলো নাম্বার আছে সেটা অ্যাজিউম করিনি, বাট আমরা এক্সাম্পল করলে তোমরা দেখতে পাবে কি কিভাবে করছি। তো এরকম ওয়েভি কার্ভ এঁকে নেব। এইবার আমাদের কাছে যখন ওয়েভি কার্ভ আঁকা হয়ে গেল তখন এইটা এফ অফ এক্সটা গ্রেটার দেন লেস দেন 0 বা গ্রেটার দেন 0 তার যে ইন্টারভালটা যদি চায় সেটা আমরা এই কার্ভ থেকে দেখে বলে দিতে পারবো। তাহলে দেখবে কি আসবে কার্ভের মধ্যে, বুঝবে আলফা 1 থেকে আলফা 2 এর মাঝে এটা পজিটিভ আছে, তাহলে আমরা বলবো এক্স বিলংস টু আলফা 1 থেকে আলফা 2, এটা পজিটিভ ইন্টারভাল। ইউনিয়ন আলফা 3 থেকে আলফা 4, মাইনাসের দিকে প্লাসই থাকবে কিন্তু যদি সবকটার ডিগ্রি 1 থাকে, তাহলে ইউনিয়ন আলফা 3 থেকে আলফা 4, ইউনিয়ন এরকম ভাবে চলতে থাকবে বিটা 1 থেকে বিটা 2, ইউনিয়ন এরকম ভাবে চলতে থাকবে বিটা n মাইনাস 2 থেকে বিটা n মাইনাস 2 থেকে বিটা n মাইনাস 1 অবধি, আর ইউনিয়ন বিটা n থেকে ইনফিনিটি অবধি আমরা এরকম ভাবে পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি আমার কাছে এটা পজিটিভ হওয়ার কন্ডিশন। আর নেগেটিভ হওয়ার কন্ডিশন কি, যেগুলো বেঁচে রয়েছে, এটা হচ্ছে গিয়ে দিস ইজ ফর এফ অফ এক্স গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হচ্ছে গিয়ে এইটা সলিউশন হয়ে যাবে ডাইরেক্ট ওয়েভি কার্ভ মেথড দিয়ে, শর্টকাটে আমরা এইভাবে সলিউশনটা পেয়ে যাব। আর যদি আমাদেরকে নেগেটিভ দেখতে হয় কি এফ অফ এক্সটা নেগেটিভ কখন, তখন যেইটা রিয়েল নাম্বার থেকে এই এক্সটা বাদ দিয়ে দেবো, বা আলাদা আলাদা করেও তোমরা লিখতে পারো। নেগেটিভের জন্য মাইনাস ইনফিনিটি থেকে আলফা 1, তো নেগেটিভের জন্য লিখে দিই ফর এফ অফ এক্স লেস দেন 0 আমরা কি পাবো, এক্স বিলংস টু, দেখবে নেগেটিভ কোথায় আছে, এই যে নেগেটিভ মানে নিচের দিকে গ্রাফ, এখানে যেখানে নিচের দিকে গ্রাফ সেখানে নেগেটিভ, যেখানে উপরের দিকে গ্রাফ সেখানে পজিটিভ। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে কি পাবো আমরা, আলফা 1 পাবো, ইউনিয়ন আলফা 2 থেকে আমরা কি পাবো, আলফা 2 থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে আলফা 3, ইউনিয়ন এইভাবেই আমরা পেতে থাকবো আলফা n থেকে বিটা 1, এইভাবেই আমরা পাবো হচ্ছে কি আলফা n থেকে বিটা 1, ইউনিয়ন এইভাবেই পেতে থাকবো আমরা কি ডট ডট ডট, এভাবেই পেতে থাকবো আমরা বিটা n মাইনাস 1 থেকে বিটা n, বিটা n মাইনাস 1 থেকে বিটা n, এইটা আমরা পাবো, এইটা আমরা পাবো। তো এফ অফ এক্স গ্রেটার দেন 0 জন্য এটা পাবো, আর এফ অফ এক্স লেস দেন 0 জন্য এটা পাবো, আর এফ অফ এক্স গ্রেটার দেন 0 জন্য এটা পাবো। তো এইটা হচ্ছে কি আমাদের কাছে ওয়েভি কার্ভ মেথডের জেনারেলাইজেশন। তো তোমরা কপি করে নাও, তারপরে আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে তোমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে তোমাদের কি কীভাবে প্রবলেমে এটাকে অ্যাপ্লাই করব, আর ইজিলি শর্টকাটে কিভাবে আমরা করতে পারবো। আমরা 2-3টে এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা কপি করে নাও, তারপরে কন্টিনিউ করছি। তো আশা করি তোমরা কপি করে নিয়েছো। তো এবার আমরা এক্সাম্পল দেখব, তাহলে তোমরা
আরও ভালোভাবে বুঝতে পারবে ওয়েভি কার্ভ মেথডটা হয় কি আর এটা কোথায় কাজে আসে। যে কোনো ফাংশনের ডোমেন বা রেঞ্জ এসব বার করার জন্য এই মেথডটা খুবই ইউজফুল। আর সেই জন্য তোমাদেরকে এই মেথডটাতে একদম মাস্টার হয়ে যেতে হবে, একদম মাস্টার না হলে কিন্তু পারবে না করতে। কারণ যেই মেন্স বা WBJEতে ডাইরেক্ট এখান থেকে কোয়েশ্চেন আসে, তখন ডোমেন বার করতে দেয়, রেঞ্জ বার করতে দেয়। তো আমরা সেই এক্সাম্পলগুলোও দেখব, সেই প্রবলেমগুলোও দেখব যেটা যেই মেন্স আর WBJEতে এসছে। তো একটা এক্সাম্পল থেকে স্টার্ট করি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা চাইলে অ্যাটেম্প্ট করতে পারো, তোমাদেরকে আমি টাইম দেব। তো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে কি 2x² প্লাস 5x গ্রেটার দেন 12, 2x² প্লাস 5x গ্রেটার দেন 12, এইটার বার করতে হবে সলিউশন, এটার সলিউশন বার করতে হবে। এটার আমরা সলিউশন দেখব। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে x প্লাস 5 ইন্টু 2x মাইনাস 3 ইন্টু x মাইনাস 7 ইন্টু 3x প্লাস 8, এটা বলেছে লেস দেন 0। এইটারও আমরা সলিউশন দেখব। আর আমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, ওটা বলেছে কি কোয়েশ্চেন নাম্বার 3, in question number 3 they have asked x² minus 3x plus 2 into x cube minus 3x² into 4 minus x² and they have asked for solution set which will satisfy this inequality। এরকম আমাদের কাছে 3টে কোয়েশ্চেন আছে। তো তোমরা চাইলে এটাকে ট্রাই করতে পারো, তারপরে আমি এটা সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। তো দেখবে ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করব। তো আমরা কি করব, এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে প্রথমে। আমি কি বলেছিলাম রেশনাল এক্সপ্রেশনে কি প্রথমে তোমাকে ওটাকে p(x) বাই q(x) ফর্মে লিখে ওটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো আমরা প্রথমে করব ফ্যাক্টরাইজেশন, কারণ এখানে q(x) এর ভ্যালুটা 1 দেওয়া আছে। তো দেখবে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। প্রথমে 2x² প্লাস 5x মাইনাস 12 গ্রেটার দেন 0, আর এটার ফ্যাক্টরাইজেশন করে নেব। তাহলে 12 2 = 24, 8 3 = 24, তার মানে এটা হয়ে যাবে 2x² প্লাস 8x মাইনাস 3x মাইনাস 12 গ্রেটার দেন 0, আর এখান থেকে আমরা পেয়ে যাব কমন 2x, আর এখানে পড়ে থাকবে x প্লাস 4, এখানে মাইনাস 3 কমন নিয়ে নেব, তাহলে x প্লাস 4 আর গ্রেটার দেন 0। আর এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে গিয়ে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4, দিস ইজ গ্রেটার দেন 0। যখনই এরকম ফ্যাক্টরাইজ করে নেবে তারপরে নেক্সট তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে নাম্বার লাইন আঁকা, আর কিচ্ছু ভাববে না। যখনই ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে তখনই নাম্বার লাইন এঁকে দেবে। নাম্বার লাইন এঁকে দেখবে এটা কোথায় 0 হচ্ছে, তাহলে 2x মাইনাস 3 এটা 0 হচ্ছে x ইকুয়ালস টু 3/2-তে, এটা 0 হচ্ছে 3/2-তে, তাহলে 3/2টাকে প্লট করে দেবো এখানে। আর x প্লাস 4টা 0 হচ্ছে -4-এ, তাহলে -4-এ প্লট করে দেবো। আর সব কটার পাওয়ারে 1 দেওয়া আছে, তাহলে এদিকে প্লাস থেকে স্টার্ট করতে হবে সবসময়। তাহলে প্লাস মাইনাস প্লাস এরকম সাইন চেঞ্জ করতে করতে যাবে। 3/2 এর বড়তে প্লাস, -4 থেকে 3/2 এর মাঝখানে মাইনাস, আর -4 এর ছোটতে আবার প্লাস।
এবার আমরা কি করব, ওয়েভি কার্ভ আঁকবো। ওয়েভি কার্ভ এঁকে দিলাম। এবার আমাদের কাজ কি, ওয়েভি কার্ভ দেখবে 3/2 এর দিকে পজিটিভ, তাই উপরের দিকে চলে যাবে। 3/2 থেকে -4 এ নেগেটিভ, তাহলে ওটা কি থাকবে, নিচের থেকে এরকম যাবে। আর আবার -4 এর বাঁ দিকে পজিটিভ, তাহলে আবার এটা ওপরের দিকে চলে যাবে। আচ্ছা, নেগেটিভ কি পজিটিভ কিভাবে বুঝবো? 3/2 এর কোনো বড় নাম্বার, যেমনি 4 নি, 3/2 এর বড় 4 একটা নাম্বার, 4 এখানে বসিয়ে চেক করব। তাহলে 4 2 যা 8, 8 - 3 5 মানে পজিটিভ নাম্বার, আর এটাও 8 মানে পজিটিভ নাম্বার, তাহলে দুটো পজিটিভ মাল্টিপ্লাই হলে পজিটিভ, তাই 3/2 এর বড় যে রিজিয়নটা হবে ওটা পজিটিভ হবে। 3/2 আর -4 এর মাঝখানে কোনো নাম্বার, সাপোজ 0 চুজ করলাম, 0 চুজ করেই ওটা এখানে বসিয়ে চেক করে নিতে হয়। তো 0 চুজ করলাম, তো এটা -3, এটা +4 মানে নেগেটিভ, তার মানে -4 থেকে 3/2 এর মাঝে পুরোটাই নেগেটিভ থাকবে। আর -4 এর ছোটতে সাপোজ -5 যদি নিই, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তার মানে ব্যাপারটা পজিটিভ দাঁড়ালো, তার মানে এটা পজিটিভ। তো আমাদের কাছে এই সিম্পলিফাইড ওয়েভি কার্ভ মেথডটা চলে এসেছে। এবার আমাকে গ্রেটার দেন 0 চেয়েছে, তাহলে গ্রেটার দেন 0 কোথায় আছে? 3/2 এর বড়তে পজিটিভ আছে, গ্রাফ উপরের দিকে, আর -4 এর ছোটতে নেগেটিভ আছে, গ্রাফ নিচের দিকে। তো আমরা ইন্টারভালের সাহায্যে এটার অ্যান্সার লিখে নিতে পারবো। ইন্টারভালটা আমি কিন্তু লাস্ট ক্লাসে এক্সপ্লেন করে দিয়েছিলাম, তো তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো। তো আমরা কি করব, তাহলে এইটাকে সলভ করবে। এবার সলিউশন সেট লিখবো। তো সলিউশন সেট কি হবে, x বিলংস টু -ইনফিনিটি থেকে 4, এই যে গ্রাফটা এরকম যাচ্ছে, তার মানে -ইনফিনিটি থেকে 4 অবধি, -ইনফিনিটি থেকে 4 অবধি পেলাম। তারপরে কি পাবো আমরা, ইউনিয়ন। ইউনিয়ন যখনই আলাদা কোনো সেটকে একসাথে করতে হয় ইউনিয়ন নিতে হয়। ইউনিয়ন কি পাবো, 3/2 থেকে ইনফিনিটি পাবো। ইউনিয়ন কি পাবো আমরা, 3/2 থেকে ইনফিনিটি পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের কাছে কি অ্যান্সার হয়ে যাবে আমাদের। এইটা দেখবে, এইটা ওরা অলরেডি ফ্যাক্টরাইজ করেই দিয়ে দিয়েছে, তাহলে এই ধরনের কোশ্চেন তো করা আরো সুবিধে। কি করব আমরা, নাম্বার লাইন আঁকবো, নাম্বার লাইন আঁকবো, দিয়ে দেখবো কি কোনটা কোথায় 0 হচ্ছে। তাহলে এটা x + 5 কোথায় 0 হবে, -5 এ। তো -5টা এখানে প্লট করে দেবো। কোথায় প্লট করব, এখানে, কারণ -5টা এদিকে থাকবে। 2x - 3টা কোথায় 0 হচ্ছে, 3/2 তে। তো 3/2টা এখানে প্লট করে দেবো, 3/2টা এখানে প্লট করে দেবো। x - 7 কততে 0 হচ্ছে, x = 7 এ, তাহলে 7টা এখানে প্লট করে দেবো। আর 3x + 8টা কততে 0 হচ্ছে, -8/3 তে, তাহলে -8/3টা এখানে প্লট করব। এবার সাইন বসাবো, 7 এর বড়তে প্লাস, এখানে মাইনাস, এখানে আবার প্লাস, এখানে আবার মাইনাস, এখানে আবার প্লাস। তো প্লাস মাইনাস করে বসিয়ে দিলাম। এবার লেস দেন 0 চেয়েছে, তো ওয়েভি কার্ভটা আমি এঁকে নিই। এবার ওয়েভি কার্ভটা এঁকে নিই একবার। এই যে ওয়েভি কার্ভ আমাদের, তো লেস দেন 0 মানে গ্রাফ নিচে কোথায় কোথায় নেমেছে সেটা আমরা দেখব। তো গ্রাফ নিচে নেমেছে -5 থেকে -8 এর মাঝে, আর 3/2 থেকে 7 এর মাঝে। তাহলে আমাদের কাছে অ্যান্সার কি হয়ে যাবে, x বিলংস টু -5 থেকে -8 ইউনিয়ন 3/2 থেকে 7। এটা হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার এইটার পার্টের। তো এটা হচ্ছে কি আমাদের কাছে এই ইনইকুয়ালিটিটার আনসার হচ্ছে গিয়ে -5 থেকে 8 ইউনিয়ন 3/2 থেকে 7, কারণ আমাদেরকে লেস দেন 0 চেয়েছিল। তো এইদিকে তো পজিটিভ, তাহলে -5 আর -8 এর মাঝে গ্রাফ নিচের দিকে আছে, তার মানে এই রিজিয়নে নেগেটিভ, এই রিজিয়নে পজিটিভ, এই রিজিয়নে নেগেটিভ, এবার এটা থেকে এইদিকে পজিটিভ। তো আমাদের কাছে এটা হয়ে গেছে অ্যান্সার। পরেরটা দেখব। পরেরটা আমরা কি করব, দেখবে এখানে x² এর আমাদের কাজ হচ্ছে গিয়ে x² এর কোএফিসিয়েন্টটা, মানে হাইয়েস্ট ডিগ্রির যে কোএফিসিয়েন্ট সেটাকে পজিটিভ রাখার। তো এখানে 4 - x² আছে, তাহলে এটাকে x² - 4 করে দেবো, মানে সাইন -1 বাইরে নিয়ে নেব, আর -1টাকে এদিকে পাঠালে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অথবা তোমরা বলতে পারো কি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড -1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা তো থাকবে 0, -1টা 0 দিয়ে 0ই হবে, আর এটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে আমাদের কাছে কি হবে, ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। ইনইকুয়ালিটিটা কি হবে আমাদের কাছে, চেঞ্জ হয়ে যাবে, কারণ দুই দিকে নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম কি দুই দিকে ইনইকুয়ালিটিতে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার কাছে x² - 3x + 2 ইন্টু, আচ্ছা এখান থেকে একটা x² কমন নিয়ে নিই, তাহলে একটা x² কমন নিয়ে নিলাম, আর এখানে পড়ে থাকবে x - 3
আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4, কারণ -1 দিয়ে মাল্টিপ্লাই করেছি তো এটা চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে, ইনইকুয়ালিটিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্যাক্টর বানাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর ফ্যাক্টর কি হয়, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তো এটার ফ্যাক্টর আমি বানাচ্ছি, দেখো এই এক্সপ্রেশনটার আমি ফ্যাক্টর বানাবো, এই এক্সপ্রেশনটাকে ফ্যাক্টর বানাবো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিকের ফ্যাক্টর কি আসবে দেখবে, কোয়াড্রেটিকের ফ্যাক্টর আসবে হচ্ছে গিয়ে, কোয়াড্রেটিকের ফ্যাক্টর আসবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, বুঝতে পারলে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। একটা এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটাকে আগে লিখে দিই। আর এখানে একটা এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স মাইনাস 3টাকে এখানে লিখবো। আর একটা এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, ওটাকে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ওটাকে লিখবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আর এটা বলেছে লেস দেন ইকুয়াল টু 0, আমাদের কোশ্চেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 ছিল, কিন্তু এটার সাইন চেঞ্জ হয়েছে বলে ইনইকুয়ালিটিটাও চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু 0। এত অবধি কোনো ডাউট থাকা উচিত না। এবার আমরা কি করব, নেক্সট টাস্ক আমাদের কি, নাম্বার লাইন আঁকা, নাম্বার লাইন এঁকে দিলাম। এবার কোথায় কোথায় জিরো হচ্ছে সেটা চেক করা, এক্স স্কোয়ার কততে জিরো হবে, এক্সে জিরো হবে, জিরোতে জিরো হবে, তাহলে জিরোতে জিরো মার্ক করে নিলাম। এক্স মাইনাস 1টা কততে জিরো হবে, 1-এ জিরো হবে। এক্স মাইনাস 2টা কততে জিরো হবে, 2-এ জিরো হবে, কারণ এক্সের জায়গায় 2 বসালে তখন এক্স মাইনাস 2 জিরো। এক্স মাইনাস 3টা কোথায় জিরো হবে, 3-এ জিরো হবে, এটা 3-এ জিরো হবে। আর এটা এক্স মাইনাস 2 দুটো আছে, তার মানে হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে মুছে দিই, এটাকে মুছে এক্স মাইনাস 2 এর এটা হোল স্কোয়ার করে দিই, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার করে দিলাম। আর একটা এক্স প্লাস 2 আছে, তাহলে এটা -2-তে জিরো হবে। তো আশা করি তোমাদের কোনো ডাউট নেই এত অবধি, এটা 0-তে জিরো, এটা 1-এ জিরো, এটা 2-এ জিরো, এটা 3-এ জিরো, এটা -2-এ জিরো হয়ে গেল। এবার প্লাস দিয়েই স্টার্ট হবে, প্লাস দিয়ে স্টার্ট হবে, প্লাস সাইন বসিয়ে নিলাম। প্লাস সাইন বসানোর পরে দেখবো 3-তে কি আছে, 2 থেকে 3 এর মাঝে। এবার দেখবে এখানে কিছু কিছু ডিগ্রিতে আছে, তো যেখানে যেখানে ইভেন ডিগ্রি তার ঠিক পরেরটার সাইন চেঞ্জ হবে না। মানে ধরো 2-এ এক্স মাইনাস 2, মানে 2-এ হচ্ছে গিয়ে ইভেন ডিগ্রি, তাহলে এখানে যেই সাইনটা থাকবে এখানেও সেম সাইন আসবে, মানে এই ইন্টারভ্যালে যা সাইন আসবে এই ইন্টারভ্যালেও সেম সাইনই আসবে। তো 2 থেকে 3 এর মাঝে, আচ্ছা এক্স এই যে 3 যেটা এটার পাওয়ারে 1 আছে, তাহলে এটার সাইন চেঞ্জ হবে, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাস থেকে আবার মাইনাসেই আসবো। কেন আসবো, কারণ এক্স মাইনাস 2 এর পাওয়ারে 2 আছে। অথবা তোমরা 1 থেকে 2 এর মাঝে যে কোনো একটা নাম্বার নিয়ে 1.5 নিয়ে বসিয়ে চেক করতে পারো, সাইনটা মাইনাসই আসবে। তাহলে এক্স মাইনাস 2 এর পাওয়ারে ইভেন, তাহলে সাইনটা মাইনাস থাকবে। আচ্ছা এক্স মাইনাস 1 এর পাওয়ারে অড, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। অড থাকলে তো তোমরা চেঞ্জ করে 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 চলে আসবে, কিন্তু কোথাও যদি পাওয়ারে ইভেন হয় তাহলে একটা ডাউট থেকে যাবে। তো যেইগুলোর পাওয়ারে ইভেন আছে সেইগুলোর ঠিক পরেরটার সাইন চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না বলতে কি, আগেরটা যা সাইন আছে পরেরটাও সেম সাইনই আসবে। তো 2 এর আগের মাইনাস সাইন পাচ্ছি আমরা, তাহলে এদিকেও মাইনাস সাইনই আসবে, কারণ এক্স মাইনাস 2 এর স্কোয়ার আছে। 1 এর এপাশে আমরা প্লাস সাইন আছে, মানে 1 এর এপাশে মাইনাস সাইন, এপাশে প্লাস হবে, কারণ কেন, কারণ এক্স মাইনাস 1 এর পাওয়ারে 1 দেওয়া আছে, এগুলোর পাওয়ারে 1 দেওয়া আছে। তো যেগুলোর পাওয়ারে অড নাম্বার থাকবে সেগুলোর সাইন চেঞ্জ হবে পরেরটাতে, আর ইভেনের পরেরটাতে সাইন চেঞ্জ হবে না। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। জিরোতে কি আছে, এই যে জিরো, এটা এক্স মাইনাস জিরোর স্কোয়ার লেখা আছে, তো এই যে জিরো, জিরোর এপাশে কি আসবে, তাহলে আবার প্লাসই থাকবে। আর এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এর পাওয়ারে 1 আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি সাইন পেলাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। এবার ওয়েভি কার্ভটা এঁকে দিই, ঠিকভাবে দেখবে ওয়েভি কার্ভটা কীভাবে আঁকছি। তো এখান থেকে উপরে থাকবে, নিচে মাইনাস আছে তো নিচে থাকবে, এখানে আবার মাইনাস আছে তো আবার নিচেই থাকবে, আবার প্লাস আছে তাহলে এবার উপরে যাবে, আবার প্লাস আছে তাহলে আবার উপরেই থাকবে, আবার মাইনাস আছে তাহলে নিচে চলে যাবে। এইটা হচ্ছে কি আমাদের কাছে ওয়েভি কার্ভ, এইটা হচ্ছে কি আমাদের কাছে কি ওয়েভি কার্ভটা। তো আমরা ওয়েভি কার্ভটা পেয়ে গেলাম। এবার আমরা সলিউশন লিখবো ডাইরেক্ট। সলিউশন কি লিখবো, তাহলে আমরা সলিউশন লিখবো হচ্ছে গিয়ে এক্স বিলংস টু লেস দেন ইকুয়াল টু 0 আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -2, তাহলে এটার সলিউশন কি হয়ে যাবে, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 1 থেকে 3। আচ্ছা -2তে ক্লোজড ইন্টারভাল থাকবে, কেন, কারণ লেস দেন ইকুয়াল টু 0। তো লাস্ট দিন আমি বলেছিলাম যখনই
ইকুয়াল টু 0 থাকবে তখনই এইগুলোকে ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে বলতে ওইটাও ক্লোজ ইন্টারভালে থাকবে। লাস্ট ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো যেখানে যেখানে লেস দেন ইকুয়াল টু 0 থাকলে আমাদের কাজ হচ্ছে কি এগুলোকে ক্লোজ বাবেল করা। ক্লোজ বাবেল মানে এরকম গোল বানিয়ে নেবে আর এটাকে ভরে দেবে। তো এই সবগুলোকে সলিউশনে নিতে হবে। ক্লোজ বাবেল করা মানে সবগুলোকে সলিউশনে নিতে হবে, এগুলোকে ডার্ক করে নেবে একটু। তার মানে এই নাম্বারগুলোকেও আমাকে সলিউশনে রাখতে হবে। তো এবার দেখবো তাহলে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে -2 আর জিরোটাকে নিতে হবে। -2 তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, জিরোটাকেও নিতে হবে। জিরোটাকে কীভাবে নেব, তাহলে এরকম লিখে দেবো ইউনিয়ন জিরো, শুধু এরকম সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিতে হয়। একটা এলিমেন্ট বা দুটো বা শুধু তিনটে এলিমেন্ট লিখতে গেলে ওটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে ইউনিয়ন জিরো, ইউনিয়ন কি লিখবো 1 থেকে 3, ইউনিয়ন কি লিখবো কারণ 1 থেকে 3-এর মাঝে নেগেটিভই আছে দেখতে পারো তোমরা। তো ইউনিয়ন কি লিখবো 1 থেকে 3 ক্লোজড ইন্টারভালে, ইউনিয়ন কি লিখবো 1 থেকে 3 ক্লোজড ইন্টারভালে লিখবো, ইউনিয়ন কি লিখবো 1 থেকে 3 ক্লোজড ইন্টারভালে। আর এটাই হচ্ছে কি আমাদের কাছে আনসার হয়ে যাবে, এটাই হচ্ছে কি আমাদের কাছে কি হয়ে যাবে আনসার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কপি করে নাও। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে এক্সপ্লেন করব। তো নেক্সট আমরা দেখব কি রেশনাল ফাংশনকে মানে রেশনাল ফাংশনের ইনইকুয়ালিটিগুলো কিভাবে সলভ করবে। এখানে তো শুধু নিউমারেটরে দেওয়া ছিল, এবার দেখব ডিনোমিনেটরেও যদি কিছু দেওয়া থাকে তাহলে সেই ইনইকুয়ালিটিগুলোকে কিভাবে ডিল করব। সেটাও একই নিয়ম, একইভাবে উপর নিচে ফ্যাক্টর বানিয়ে, আমি তো এক্সপ্লেন করলামই তোমাদেরকে রেশনাল ফাংশনটাও। তো উপর নিচে ফ্যাক্টর বানিয়ে নিয়ে তারপরে ওই ওয়েভি কার্ভ মেথড দিয়ে ওটাকেও করতে হয়। তো আমরা সেটা এখন দেখব কিভাবে একটা রেশনাল ফাংশনকে নিয়ে ডিল করতে হবে ইনইকুয়ালিটিতে। আর আমরা ইনইকুয়ালিটি পড়ার পরেই আমরা চলে যাব লগারিদমে। তো খুবই কশাসলি মানে তোমরা দেখবে এখানে কিন্তু একটা কশন নেওয়া জরুরি খুবই। কী ধরনের কশন সেটা আমি বলছি, বুঝবে। তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আরও দুটো কোয়েশ্চেন দিচ্ছি, তো এটাকে কিভাবে ডিল করতে হবে তোমরা দেখবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে গিয়ে x/(x-2) অ্যান্ড গ্রেটার দেন 1/(x+3)। এইটা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে দেখবে, এটা এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। আচ্ছা, তো এইটার সলিউশন তো তোমরা চাইলে ট্রাই করতে পারো, করে দেখতে পারো, নাহলে তো আমি এক্সপ্লেন করে দেবো। কোয়েশ্চেন 2 বলেছে কি x² -3x + 2 into x² + 2x + 2 by x-3 into x-1 - 2x²। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 চেয়েছে। এটা হচ্ছে কি আমাদের কাছে সেকেন্ড কোয়েশ্চেন। এবার আমরা দেখব একটা PYQ মানে একটা IITর কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা এসেছিল ইনইকুয়ালিটি দিয়ে, সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা চাইলে এই দুটো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো। কোশ্চেন 3 একটা PYQ আছে যেটা কিনা IITতে এসেছিল, সেই কোশ্চেনটা আমরা দেখব।
তোমরা ট্রাই করো ততক্ষণ এই দুটো কোয়েশ্চেন, যদি হয় অবশ্যই জানিও। তো কোয়েশ্চেনটা এরকম ছিল, আইআইটির কোয়েশ্চেনটা বলেছে কি if S is the বলেছে if S is the set of all real x, set of all real x, all real x such that 2x minus 1 by 2x cube plus 3x square plus x is positive, এটা যাতে পজিটিভ হয়। তো অপশনগুলো দেওয়া ছিল, আর এটা মাল্টি কারেক্ট টাইপ মানে মোর দেন ওয়ান অপশন কারেক্ট। কি আছে? মোর দেন ওয়ান অপশন কারেক্ট, মোর দেন ওয়ান অপশন মে বি কারেক্ট, মানে একটার বেশিও আনসার কিন্তু ঠিক হতে পারে, যেটা আইআইটির প্যাটার্ন। ওরকমে ওখানে কিছু সেকশন থাকে যেখানে মোর দেন ওয়ান অপশনও কারেক্ট দে আস্ক, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। তো এখানে অপশনগুলো দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে 3/2, মাইনাস ইনফিনিটি থেকে -3/2। অপশন বিটা যেটা, অপশন 2 যেটা দেওয়া আছে, অপশন 2টা দেওয়া আছে হচ্ছে গিয়ে -3/2 থেকে -1/4, আর অপশন 3 ইজ গিভেন -1/4 থেকে হাফ, অ্যান্ড অপশন 4 ইজ গিভেন 1/2 থেকে 3। বলতে হবে কোনটা কারেক্ট। তোমরা চাইলে একটা অ্যাটেম্প্ট করতে পারো, না পারলে আমি বলছি। তো দেখবে যখনই এই ধরনের কোয়েশ্চেন আসবে তো তোমরা কিন্তু ক্রস মাল্টিপ্লাই করবে না ইনইকুয়ালিটিতে। ইকুয়ালিটিতে করতে পারো কিন্তু ইনইকুয়ালিটিতে করবে না। কেন? কারণ তুমি তো জানো না x+3টা পজিটিভ কি নেগেটিভ। তো যদি তুমি এটাকে এদিকে নিয়ে গুণ করো তাহলে কি হবে, সাইনটা, এই যে ইনইকুয়ালিটির সাইনটা ওটা চেঞ্জ হবে কি হবে না সেটা তুমি বলতে পারবে না। কারণ x যদি আমি -4 নিই তাহলে তো এটা নেগেটিভ, কিন্তু +4 নিলে পজিটিভ। তো আই ক্যান নট বি শিওর দ্যাট ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। সেই জন্য এটাকে ক্রস মাল্টিপ্লাই করা যাবে না। ইনইকুয়ালিটিতে ক্রস মাল্টিপ্লাই করা যায় না, এটা যাতে একদম মাথায় বসে যায় সবার, কি ইউ ক্যান নট ক্রস মাল্টিপ্লাই। তো কি করব তাহলে এটাকে এদিকে এনে মাইনাস করব। মাইনাস প্লাস করা যায়, আমি কিন্তু প্রপার্টি লিখিয়েছি, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখতে পারো, দেখে ক্লিয়ার করে নিতে পারো। আমি প্রপার্টি লিখেছি, সেখানে ইনইকুয়ালিটিতে দুই দিকে প্লাস কে বা মাইনাস কে করা যায়, আর মাল্টিপ্লাই তখনই করা যাবে যদি তুমি শিওর হও কি সেই কেটা পজিটিভ। তো এটা কেটা পজিটিভ না, তাই মাল্টিপ্লাই করা যাবে না। তাই আমরা কি করব, এটাকে এই দিকে নিয়ে এসে মাইনাস করব। কি করব? মাইনাস করব। এবার এলসিএম করে নেব, তাহলে এটা হয়ে যাবে দিস ইমপ্লাইজ, এলসিএম এর নিচে চলে আসবে x - 2 ইন্টু এক্স প্লাস 3, আর এটা হয়ে যাবে হচ্ছে কি x+3 ইন্টু এক্স, মানে x² প্লাস 3x, x² প্লাস 3x, আর এটা হয়ে যাবে -x প্লাস 2 গ্রেটার দেন 0। বোঝা গেল? এবার দেখবে কি করব, x² আর 3x - 2x, এটা হচ্ছে গিয়ে 2x হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে x² প্লাস 2x অ্যান্ড প্লাস 2 বাই x - 2 ইন্টু x প্লাস 3 গ্রেটার দেন 0।
এরকম দেওয়া আছে। এবার কি করব দেখবে, এবার কি করব, এবার এটাকে আমরা ওপরেরটাকে ফ্যাক্টরাইজ করব। ওপরেরটা কি করব, ফ্যাক্টরাইজ করব। ওপরেরটাকে ফ্যাক্টরাইজ করব। কিভাবে ফ্যাক্টরাইজ করব, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা লেখা আছে x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1, যা তাহলে তার ফ্যাক্টরাইজ করা যাবে না। তো তার মানে ওপরেরটা পজিটিভ, আমি কনফার্ম, কারণ x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 আছে। এইটা তো নেগেটিভ হবে না, কারণ x তো রিয়েল নাম্বার, তাই উপরেরটা তো পজিটিভই হয়ে গেল। তাহলে উপরেরটা আর আমাকে ফ্যাক্টরাইজেশন করার দরকারই নেই, উপরেরটা আর ফ্যাক্টরাইজেশন করার দরকারই নেই, গ্রেটার দেন 0। তাহলে এইটাকে এদিকে এনে ডিভাইড করে দিতে পারবো, এরকম ক্রস মাল্টিপ্লাই করে এনে এদিকে নিচে ডিভাইড করে দিতে পারবো। তাহলে আমার কাছে আলটিমেটলি কি দাঁড়াবে, আমার কাছে দাঁড়াবে 1/x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 গ্রেটার দেন 0। আলটিমেটলি এটা দাঁড়ালো আমার কাছে। এবার কি করব, নাম্বার লাইন আঁকবো। এবার কি করব, নাম্বার লাইন আঁকবো। নাম্বার লাইনে কি করব, এখানে একটা 2 মাইনাস 3 প্লট করব, কারণ x প্লাস 3টা মাইনাস 3তে 0 হচ্ছে, আর x মাইনাস 2টা 2তে 0 হচ্ছে, আর এখানে প্লাস মাইনাস প্লাস লিখে নেব, কারণ সবকটারই ডিগ্রি হচ্ছে গিয়ে 1, মানে সবকটা অড ডিগ্রি দিয়ে ওয়েভি কার্ভ এঁকে নেব। ওয়েভি কার্ভ আঁকা হয়ে গেলে এবার সলিউশন লিখে দেবো। গ্রেটার দেন 0 আছে, তার মানে কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। তাহলে আনসার কি হয়ে যাবে, -ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে এটার, -ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে কি আমাদের কাছে কি অ্যান্সার ওটার। তো দেখবে এইটা তো অলরেডি আমার কাছে সাজিয়ে দেওয়া আছে। কি করব, দেখবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এটাও এইরকমই লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এই যে আমাদের কাছে। তো এটাও পজিটিভ, এটা পজিটিভ, পজিটিভ, এটার ফ্যাক্টরাইজেশন হবে না। তার মানে যেই কোয়াড্রেটিকের ফ্যাক্টরাইজেশন হয় না, সেটা হয় পজিটিভই হবে সবসময়, নয় নেগেটিভই হবে সবসময়। এবার এক্স স্কোয়ারের আগে 1 আছে, তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা আমাকে বলে দেবে কি ওটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে। এটা যদি পজিটিভ থাকলে পজিটিভ হবে, ওটা যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে। তো এটা পজিটিভ রয়েছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 রয়েছে, তো এটা পজিটিভ, তাহলে এটাকে এদিকে এনে ডিভাইড করে দেবো। এটা তো বেরিয়েই গেল। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ওটাকে কি লিখতে পারবো, ওটাকে লিখতে পারবো x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এরকম লিখতে পারবো ওটাকে, x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। আর নিচে কি লেখা আছে, নিচে লেখা আছে x মাইনাস 3, আর এটা কি লেখা আছে x মাইনাস 1 মাইনাস 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে এখানে সবকটার সাইন চেঞ্জ করে দেবো, আর এই ইনইকুয়ালিটিটাও চেঞ্জ করে দেবো, মানে বেসিক্যালি -1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটা লেখা আছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা এরকম লেখা আছে। এটা লেস দেন ইকুয়াল টু 0 লেখা আছে, এটা কি লেখা আছে, লেস দেন ইকুয়াল টু 0 লেখা আছে। এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকেও ফ্যাক্টরাইজ করা যাবে না। কেন করা যাবে না, কারণ এর ডিসক্রিমিন্যান্ট মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা হচ্ছে গিয়ে নেগেটিভ আর এটা পজিটিভ, তার মানে এটা অলওয়েজ পজিটিভ থাকবে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দেবো ওইদিকে, তো 0-র সাথে যে মাল্টিপ্লাই হয়ে ওটা 0 হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি কি নিয়ে পড়ে থাকলাম, x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 3, এটা নিয়ে আমি রয়েছি পড়ে, আর ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে লেস দেন ইকুয়াল টু 0 হয়ে গেছে। এবার কি করব, এবার আমরা আঁকবো হচ্ছে কি ওয়েভি কার্ভ। এবার কি করব, ওয়েভি কার্ভ আঁকবো। ওয়েভি কার্ভ কিভাবে আঁকবো, কোথায় কোথায় 0 হচ্ছে দেখবো, এই ব্র্যাকেটটা 1 এ 0 হচ্ছে, এটা 2 এ 0 হচ্ছে, এটা 3 এ 0 হচ্ছে, তাহলে এখানে একবার এক জায়গায় 1 মার্ক করব, এক জায়গায় 2, এক জায়গায় 3। আচ্ছা এবার কি করব, সাইন চেঞ্জ করে লিখে নেব, সবার পাওয়ারে 1 দেওয়া আছে, তো কারোর পাওয়ার ইভেন নেই, তাহলে সাইন লিখে নেব কি প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবার ওয়েভি কার্ভটা এঁকে নেব, ওয়েভি কার্ভটা এঁকে নিই, তাহলে প্লাসে ওপরের দিকে, মাইনাসে নিচের দিকে, প্লাসে ওপরের দিকে, মাইনাসে নিচের দিকে, এই যে আমাদের কাছে কার্ভ চলে এসছে ওয়েভি কার্ভ। এবার আমরা কি করব, লেস দেন ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু আছে, তাহলে কোন কোন ভ্যালুগুলোকে আরো নিতে হবে, মানে ওই বাবলের ব্যাপারটা, মানে কোনটাকে ডার্ক করতে হবে সেটা করে নেব। তাহলে 1 কে ডার্ক করব, 2 কে ডার্ক করব, কারণ ইকুয়াল টু দেওয়া আছে, বাট 3 কে ডার্ক করব না। কেন করব না, কারণ 3টা নিচে আছে, আর যদি 3 কে ডার্ক করে দিই মানে সলিউশন সেটে ক্লোজ করে দিই, তাহলে নিচেরটা 0 হয়ে যাবে আর ব্যাপারটাই আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেই জন্য 3 কে ক্লোজ করব না। তাহলে আনসার আমার কাছে কি আসবে, আনসার আসবে আমার কাছে হচ্ছে গিয়ে -ইনফিনিটি থেকে
1 ক্লোজ ইউনিয়ন 2 ক্লোজ থেকে 3 ওপেন, এইটা হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। এইটা হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। তোমরা চাইলে এই কোশ্চেনটা একবার অ্যাটেম্প্ট করতে পারো, না হলে আমি বলবো। তো দেখবে এই দুটোর সলিউশন আমি বললাম তোমাদেরকে, এবার এটার সলিউশন বলি, এটা একটু মুছে নিই। তো এইটা হচ্ছে কি আমাদের কাছে ওয়েভি কার্ভের মানে ইউজ। দেখবে আমরা এখনই লগারিদম করব, লগারিদমে ইউজ হবে, এবং ফাংশন যেটা কিনা 12-এর খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাতেও কিন্তু ইউজ হবে আমাদের এই কনসেপ্টটা। তো ওয়েভি কার্ভ এঁকে করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা মোস্ট অফ দ্য বাচ্চারা 11-12 পড়ে নিলেও এই ওয়েভি কার্ভের ব্যাপারে মানে অনেকেরই আইডিয়া থাকে না কি একটা শর্টকাট ট্রিক যেটা দিয়ে কিনা আমরা ইনইকুয়ালিটিগুলো সলভ করতে পারবো। তো আমরা এখন দেখব এটার সলিউশন। তো কি বলেছে আমাদেরকে, বলেছে কি এটা হচ্ছে কি আইআইটি জেইতে এসেছিল কোশ্চেনটা, এটা মোর দেন ওয়ান অপশন কারেক্ট, মানে একটার বেশি অপশনও কিন্তু কারেক্ট হতে পারে। তো আমাকে দেখো জিজ্ঞেস করেছে এস ইজ দ্য সেট অফ অল রিয়েল এক্স সাচ দ্যাট এটা পজিটিভ, তার মানে আমাকে 2x - 1 বাই 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স, এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন 0 করতে হবে। এখানে ইকুয়াল টু নেওয়া যাবে না, কারণ বলেছে পজিটিভ, পজিটিভ মানে 0-র থেকে বড়, নট যদি বলতো নন নেগেটিভ তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিতাম, বোঝা গেল। বাট বলেছে পজিটিভ, সেই জন্য পজিটিভে এটা আমাকে গ্রেটার দেন 0ই নিতে হবে। তো এবার দেখবে কি করব, তাহলে ফ্যাক্টরাইজ, প্রথমেই এরকম এক্সপ্রেশন দেখলেই উপর নিচে ফ্যাক্টরাইজেশন করতে হবে, মাথায় থাকে যাতে। তাহলে উপরে অলরেডি ফ্যাক্টরাইজেশন করা আছে, 2x - 1 নিচেরটায় করে ফেলি, তাহলে x কমন চলে যাবে। তো নিচের থেকে x কমন নিয়ে নিলাম, x কমন নিয়ে নিলাম, আর কি পড়ে থাকলো, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে গিয়ে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, বোঝা গেল। তাহলে এটার ফ্যাক্টরাইজেশন, এটা গ্রেটার দেন 0। এবার এটার ফ্যাক্টরাইজেশন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটার ফ্যাক্টরাইজেশন কি হবে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 1, তাই না? তাহলে এটা হয়ে যাবে 2x - 1 বাই x ইন্টু 2x প্লাস 1 ইন্টু x প্লাস 1। দেখে নাও একবার, 2x স্কোয়ার 2x 3x, হ্যাঁ ঠিক আছে, গ্রেটার দেন 0 এরকমভাবে বলেছে। এবার আমার কাজ কি নাম্বার লাইন আঁকা, এবার আমার কাজ কি নাম্বার লাইন আঁকা। নাম্বার লাইন এঁকে প্লট করব কোথায় কোথায় 0 হচ্ছে। আচ্ছা এই ফ্যাক্টরটা 0 হচ্ছে 0-তে, তাহলে 0টা মার্ক করে রাখি। আচ্ছা সবার পাওয়ারে 1 আছে, তাই সাইন অল্টার করে দেবো, এখানে তো কোনো ভাবার দরকারই নেই। এটা হাফে হচ্ছে, এটা কততে হচ্ছে হাফ। 2x - 1 0 কত, x ইকুয়ালস টু হাফ। আচ্ছা x প্লাস 1 0 কততে -1-এ, আর 2x প্লাস 1টা 0 কততে মাইনাস হাফে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস চেয়েছে আমাদের কাছে। তো সলিউশন সেটটা আগে লিখে নিই, কোথায় এটা পজিটিভ আসছে, তাহলে ওয়েভি কার্ভ এঁকে দিই আগে। এই যে ওয়েভি কার্ভ এঁকে দিলাম, এই যে নিচের দিকে প্লাস থাকলে উপরের দিকে এরকম এঁকে দেবো ওয়েভি কার্ভটা সবসময়। এবার আমার কাছে কি চেয়েছে, কি পজিটিভ। তো পজিটিভ কোথায় কোথায় দেখি, -∞ থেকে 1-এ, মানে এই যে এই রিজিয়নগুলোতে তো পুরোপুরি গ্রাফটা ওপরের দিকে, তার মানে এই রিজিয়নে ওটা পজিটিভ। তো পজিটিভ, তাহলে আনসার কি হয়ে যাবে, x বিলংস টু -∞ থেকে -1, -∞ থেকে -1 ইউনিয়ন -হাফ থেকে 0, ইউনিয়ন -হাফ থেকে 0, ইউনিয়ন কত হয়ে যাবে হাফ থেকে ইনফিনিটি। এবার এখানে বলেছে -∞ থেকে -3/2, এর মধ্যেই পড়ে যাচ্ছে দেখো -1, তো -3/2 হচ্ছে গিয়ে তার এদিকেই শেষ হয়ে যাবে, তাহলে এটা কারেক্ট অপশন। বলেছে -3/2 থেকে -1/4, -1/4টা -1-এর ডান দিকে চলে যাবে, তো এটা হবে না, -3/2 থেকে -1/4টা হবে না, কারণ -1-এর ডান দিকে -1/4 থাকবে আর এর বাঁ দিকে থাকবে, কিন্তু ওইটা আমার কাছে সলিউশনে নেই। এই যে এখানে যদি তুমি দেখো -3/2 কোথায় থাকবে, এই -1-এর এই দিকে থাকবে,
আর -1/4টা -1 এইদিকে থাকবে, তার মানে একটা নেগেটিভ রিজিয়ন চলে আসছে, তাহলে এটা হবে না। কি বলেছে -1/4 থেকে হাফ, এটাও হবে না। -1/4 থেকে হাফ কেন হবে না? কারণ -1/4টা -1 আর -1/2 -1/4 থেকে হাফ, -1/4 থেকে হাফ, -1/4টা -1/2 ডান দিকে থাকবে কারণ বড়, তাহলে -1/4 থেকে হাফ, এটাও হবে। এটাও আমার কাছে সলিউশন, এটাও আমার কাছে সলিউশন। আচ্ছা, এবার দেখবে বলেছে হাফ থেকে 3, হাফ থেকে 3, এই যে হাফ থেকে 3 মানে এই রিজিয়নে পড়ে যাচ্ছে, এই যে হাফ থেকে ইনফিনিটি আছে সলিউশনে, তাহলে এটাও হবে। তাহলে আমাদের কাছে আনসার কি হবে? 1, 3 and 4। সো আনসার কি হবে আমাদের কাছে? আমাদের আনসার হবে হচ্ছে কি অপশন 1, অপশন 3 অ্যান্ড অপশন 4 হবে। অপশন 1, অপশন 3 অ্যান্ড অপশন 4, এই চারটে হচ্ছে কি আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। তো বলেছে এস ইজ দ্য সেট অফ অল রিয়েল এক্স সাচ দ্যাট দিস ইজ পজিটিভ, তো এটাকে পজিটিভ ধরে নিলাম, নিচের থেকে এক্স কমন নিয়ে নিলাম, দিয়ে বাকি যেটা পড়ে রয়েছে ওটাকে ফ্যাক্টরাইজেশন করে দিলাম। ফ্যাক্টরাইজেশন করার পরে ফ্যাক্টর বানিয়ে ওয়েভিকার মেথড দিয়ে সলিউশন সেট লিখে নিলাম। এবার দেখবো অপশনগুলোর মধ্যে থেকে কোনটা কোনটা সলিউশন সেটের মধ্যে আছে। তো -∞ থেকে -3/2 আছে, কারণ -3/2টা -1 বাঁ দিকে থাকবে, তো এটা সলিউশনের মধ্যে আছে ওই সেটটা, তাহলে আনসার হবে। বলেছে -3/2 থেকে -1/4, তো -3/2টা এখানে আছে, কিন্তু -1/4টা -1/2 এদিকে আছে, তো তার মধ্যে -1 থেকে -1/2টা চলে আসছে, তো সেই জন্য ওটা হবে না। -1 থেকে -1/2টা এর মধ্যে চলে আসছে, যেটা কিনা আমার কাছে নেগেটিভ বানিয়ে দিচ্ছে, তো সেই জন্য এটা হবে না। আর -1/4 থেকে হাফ, সেটা হচ্ছে গিয়ে সরি এটাও হবে না, এটাও হবে না, আমার ভুল। -1/4 থেকে হাফ, -1/4 থেকে হাফ এটাও হবে না। কেন? কারণ -1/4টা তো -1/2 ডান দিকে, কিন্তু হাফটা এখানে, এর মধ্যে একটা নেগেটিভ রিজিয়ন আছে, এখানে কোথাও থাকবে -1/4টা আর হাফ, তো এটাও হবে না। তো অপশন 4টা দেখি, অপশন 4টা বলেছে হাফ থেকে 3, তো হাফ থেকে 3 এর মধ্যে এটা আছে, হাফ থেকে 3 এর মধ্যে, তাই এটা হবে। তাহলে আনসার হবে হচ্ছে কি 1 and 4। এবার আমি একটু চেক করে নিই আনসারটা, 1 and 4। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের কাছে কি কারেক্ট অ্যান্সার, 1 and 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের 1 and 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তো আমাদেরকে কি করতে হবে, এটা পজিটিভ বলেছে, তাহলে পজিটিভ ধরে সলভ করে তারপরে সলিউশন সেটটা লিখে তারপরে আমাদেরকে ইন্টারসেকশন দেখতে হবে। তো আমরা আজকে স্টার্ট করব নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে গিয়ে লগারিদম। আমরা স্টার্ট করব লগারিদম। তো আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই লগারিদমের, দেখবে তোমরা। তো লগের আমাদের কাজ কি? আমাদের তো মেন হচ্ছে কি ম্যাথামেটিক্স পড়ার আমাদের মানে মোটোটা কি, কেন পড়ছি। অনেক বাচ্চারাই জিজ্ঞেস করে কি স্যার এই টপিকটা কেন পড়ছি, এটা আমাদের কোথায় কাজে লাগবে। তো বলে দিই, লগারিদমের অ্যাপ্লিকেশান দেখবে মানে সায়েন্সের এমন কোনো ফিল্ড নেই যেখানে লগারিদমের অ্যাপ্লিকেশান নেই। লগ ছাড়া ম্যাথ পুরো ইনকমপ্লিট, কারণ অনেক ক্রিটিক্যাল সলিউশনকে আমরা লগের সাহায্যে ছোট্ট করে লিখতে পারি। তো আমরা দেখব আজকে লগারিদমিক ফাংশন, আমাদের কিন্তু একটা ব্যাচ চলছে, তোমরা যদি কেউ চাও তো সেটা জয়েন করতে পারো WBJEর জন্য, তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে। তো যদি চাও তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। তো লগারিদমিক ফাংশন and exponential function, তো এই দুটো ফাংশনের ব্যাপারে আমি আজকে বলবো তোমাদেরকে, লগারিদমিক ফাংশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। তো দেখবে লগারিদমিক ফাংশন কি হয় আর এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি হয়, একটু মন দিয়ে দেখবে আর বুঝবে।
তো প্রথমে আসি এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কি হয়, y f of x equals to a to the power x, এটাকে কি বলা হয়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল ফাংশন। এটাকে আমরা কি করি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল ফাংশন f of x equals to a to the power x। এবার এক্সপোনেনশিয়াল ফাংশনের কিছু ব্যাপার হয়, ঠিক আছে না, অনেক এই যে এটা এখানে where এটা পজিটিভই নিতে হবে আমাকে, এটা কি নিতে হবে, নেগেটিভ নাম্বারের উপরে ফাংশন দিলে ওটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলবো না, এটাই রুল। a গ্রেটার দেন 0 হবে আর a নট ইকুয়ালস টু 1 হবে, এটা 1 নিলেও চলবে না, কারণ 1 টু দি পাওয়ার x তো তাহলে কোনো ফাংশনই আর থাকলো না, মানে একটা অ্যাম্বিগুইটি চলে আসলো, তো 1ও নেওয়া যাবে না। তার মানে f of x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এটায় a গ্রেটার দেন 0 থাকতে হবে, a নট ইকুয়ালস টু 1 থাকতে হবে, আর x যে কোনো রিয়েল নাম্বার আসতে পারে। x কি আসতে পারে, যে কোনো রিয়েল নাম্বার আসতে পারে, x মে বি এনি রিয়েল নাম্বার। তো সেই জন্য এটার ডোমেন যেটা হয়, এই ফাংশনটার যে ডোমেন হয় এটাই হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার হয়, এর ডোমেন কি হয়, রিয়েল নাম্বার হয়। তো ডোমেন আর f অফ এক্সটা তাহলে সবসময় 0 বা 0-র থেকে বড় আসবে, 0 আসবে না, মানে সরি 0-র থেকে বড় আসবে। f অফ এক্সটা কি আসবে তাহলে সবসময় 0-র থেকে বড় আসবে, f অফ এক্স কি আসবে 0-র থেকে বড়। আর এটাকে যদি ইনইকুয়ালিটি দিয়ে লিখি তাহলে এরকম ভাবে বলতে পারবো কি f অফ এক্স হচ্ছে গিয়ে বিলংস টু 0 থেকে ইনফিনিটি, আর এটাই হচ্ছে গিয়ে f অফ এক্স এর রেঞ্জ, বা যে কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জ হবে যদি এখানে x দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে গিয়ে রেঞ্জ হবে। এটা কি হবে, রেঞ্জ হবে এক্সপোনেনশিয়াল ফাংশনের, এটা হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জ হবে। তো a গ্রেটার দেন 0 হবে, a নট ইকুয়ালস টু 1 হবে, x যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, f অফ এক্সটা 0-র থেকে বড় আসতে হবে, সেই জন্য এর f অফ এক্স এর রেঞ্জ হচ্ছে গিয়ে 0 থেকে ইনফিনিটি, আর ডোমেন হচ্ছে গিয়ে যে কোনো রিয়েল নাম্বার। এটা যাতে মাথায় থাকে, এখান থেকেই আমরা লগে যাব, তো তোমরা আগে এটা মাস্ট বোঝার ব্যাপার আছে। a টু দি পাওয়ার x মানে a গ্রেটার দেন 0, a নট ইকুয়ালস টু 1, তার মানে দেখবে দুটো কন্ডিশন আছে, কেস 1, তাহলে এর উপরে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করবো আমরা, কেস 1, তাহলে a তো বললাম 0-র থেকে বড় আর নট ইকুয়ালস টু 1, তাহলে এটা 0-র থেকে 1 এর মধ্যে তাহলে আসতে পারে, এটা 0-র থেকে 1 এর মধ্যে লাই করতে পারে, কিন্তু তাহলে মানে 0.1 0.2 বা যে কোনো নাম্বার 0 থেকে 1 এর মধ্যে সেটা এর জায়গায় লেখা যেতে পারে। মানে একটা এক্সাম্পল নিই, যদি আমি বলি এক্সাম্পল নিয়ে কি f অফ x হচ্ছে গিয়ে 1/√2 টু দি পাওয়ার x, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, কারণ 1/√2টা 0 থেকে 1 এর মধ্যে আছে, তো হয় ওটা 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, আর না হলে 1 এর বড় হতে হবে, 1 হলে চলবে না, শুধু 1টা নেওয়া যাবে না, মানে a-টা পজিটিভ আর a নট ইকুয়ালস টু 1। তো যদি a 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে দেখবে f অফ x ইকুয়ালস টু যে a টু দি পাওয়ার x আছে, এর গ্রাফটা কেমন হবে দেখতে। তাহলে এই যখনই a 0 থেকে 1 এর মধ্যে আসবে তখন f অফ x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এটা হয়ে যাবে একটা ডিক্রিজিং ফাংশন। কেমন হয়ে যাবে, এটা একটা ডিক্রিজিং ফাংশন, মানে এর গ্রাফটা, আচ্ছা গ্রাফ ছাড়া কিন্তু ম্যাথ পুরো ইনকমপ্লিট, তাই তোমরা কিন্তু গ্রাফ মাস্ট খাতায় এঁকে নেবে, যখনই ভিডিও দেখবে খাতায় এঁকে নেবে কিন্তু গ্রাফটা, কারণ গ্রাফ মনে থাকলে অনেক কিছু কিন্তু বলা যাবে। তা এইটা হচ্ছে গিয়ে গ্রাফটা আমাদের কাছে, f অফ x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x এর গ্রাফ, এটা আমাদের কাছে x অ্যাক্সিস, এটা আমাদের কাছে y অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে গিয়ে f অফ x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x এর গ্রাফ। যে তো বুঝবে কি হচ্ছে, এইটা একটা ডিক্রিজিং ফাংশন, মানে যখনই x এর ভ্যালুটা বাড়ছে তখন ফাংশনটা কমছে ধীরে 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 ধীরে। আচ্ছা এটাকে ইনফিনিটিতে যে ছোঁয়ার চেষ্টা করে, মানে টাচ করনে কা কোশিশ করতা হ্যায় লেকিন টাচ नहीं कर पाता है, ওরকম ব্যাপার। তো এটা ইনফিনিটিতে যে ছোঁয়ার চেষ্টা করবে কিন্তু ছুতে পারবে না, মানে বেসিক্যালি এই লাইনটা এর একটা অ্যাসিম্পটোট, ওটাকে অ্যাসিম্পটোট বলা হয় ম্যাথমেটিক্সে। তো এটা একটা তো এটা কি, এটা একটা ডিক্রিজিং ফাংশন। তো যখনই a টু দি পাওয়ার x থাকবে আর এটা 0-র থেকে 1 এর মধ্যে, যেমনি এইটা ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং বলতে কি x এর ভ্যালু যতই বাড়াবে ফাংশনের ভ্যালু ততই কমবে। এক্সাম্পল নিয়ে একটা দেখবে f অফ x ইকুয়ালস টু
হাফ টু দি পাওয়ার এক্স। তো দেখো এফ অফ তুমি যদি 1 বার করো, এফ অফ 1 বার করো ওটা হাফ আসবে, আর এফ অফ যদি তুমি 2 বার করো তাহলে ওটা 1/4 আসবে। তো দেখবে এক্স বাড়ালাম, ওয়াই এর ভ্যালু কমে গেল, মানে যতই এক্সটা তুমি ইনক্রিজ করতে থাকবে এফ অফ এক্সটা ততই ডিক্রিজ হতে থাকবে। সেই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে একটা ডিক্রিজিং ফাংশন। তো কি আছে আমাদের কাছে, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, এটা ডিক্রিজিং যখন এটা 0 থেকে 1 এর মধ্যে, যখন এটা 0 থেকে 1 এর মধ্যে তখন এটা ডিক্রিজিং। এবার কেস 2 দেখবো আমরা, কেস 2 দেখবো, এটা যদি 1 এর থেকে বড় হয়, কারণ এ তো 1 হতে পারবে না, তো 1 এর থেকে বড় হলে ওটা ইনক্রিজিং হয় তখন। আচ্ছা এই যেই পয়েন্টে এটা ওয়াই অ্যাক্সিসকে কাট করে সেটার কোঅর্ডিনেট হয় 0,1, কোন কোঅর্ডিনেটে কাট করবে 0,1, কারণ তুমি এক্স এর জায়গায় যখন 0 বসাবে তখন এফ অফ এক্স 1 চলে আসবে, কারণ হাফ টু দি পাওয়ার 0, তো এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। দেখবে সেকেন্ড কেস দেখবে এ গ্রেটার দেন 1, তো এ যদি 1 এর বড় হয় তাহলে দেখবে কি হবে, তাহলে ফাংশনটা ইনক্রিজিং আসবে, তাহলে ফাংশনটা কি আসবে, ইনক্রিজিং আসবে। ফাংশনটা তাহলে কেমন আসবে, ইনক্রিজিং আসবে। তো আমার কাছে এফ অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, আর এটা যেখানে আমি বলে দিলাম কি, মানে আমি ক্লেম করছি কি এটা হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর থেকে বড়, তাহলে ফাংশনটা কেমন আসবে, ইনক্রিজিং ফাংশন আসবে, এরকম আসবে ফাংশনটা। মানে ওটা এই লাইনটা তখনও ওর অ্যাসিম্পটোটই থাকবে, কিন্তু ফাংশনটা এবার ইনক্রিজিং হয়ে যাবে, মানে তুমি যতই এক্স অ্যাক্সিসের এদিকে মুভ করবে ফাংশনটা ততই উপরের দিকে মুভ করতে থাকবে। তো তখন কি হবে, এটা হচ্ছে গিয়ে ইনক্রিজিং ফাংশন হয়ে যাবে। আচ্ছা এটাও কাট করবে 0,1, এটাও কাট করবে কোথায় 0,1, কারণ এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসাও তাহলে এ টু দি পাওয়ার 0 1 চলে আসবে, এ টু দি পাওয়ার 0 কি চলে আসবে 1 চলে আসবে, তাহলে এটা কাট করবে কততে 0,1 কাট করবে। তো এটা হচ্ছে কি আমাদের কাছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা এক্সাম্পল দিয়ে রাখি, একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো এফ অফ এক্স যদি আমি বলি 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, তো কি হবে দেখবে এফ অফ 1 কত আসছে, দেখো এফ অফ 1 2 আসছে, আর এফ অফ 2 হচ্ছে গিয়ে এটাও 4 আসছে। তাহলে দেখবে যখনই এক্স বাড়ছে মানে 1 থেকে 2 হয়ে গেছে তখন ওয়াই 2 থেকে 4 হয়ে গেছে, ওখানে যখন এক্স 1 থেকে 2 হয়েছিল তখন ওয়াই হাফ থেকে 1/4 হয়ে গেছিল, মানে এফ অফ এক্সটা 1/2 থেকে 1/4 হয়ে গেছিল, মানে ওটা ডিক্রিজ করে গেছিল, আর এখানে ইনক্রিজ করছে, তাহলে এটা কি ধরনের ফাংশন, এটা হচ্ছে গিয়ে ইনক্রিজিং টাইপ ফাংশন। এটা কি ধরনের ফাংশন, এটা হচ্ছে গিয়ে ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন। এটা হচ্ছে কি আমাদের কাছে কেমন ফাংশন, ইনক্রিজিং ফাংশন। আর এটা কি ধরনের ফাংশন, এটা কি ধরনের ফাংশন আমাদের কাছে, এটা হচ্ছে কি আমাদের কাছে ডিক্রিজিং ফাংশন, এটা আমাদের কাছে ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন। তোমাদের যদি কোনো লাইভ সেশন লাগে তোমরা বলবে, আমরা লাইভে এক্সপ্লেন করব, তাহলে পেপার ডিসকাস করব, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কি কি দরকার, আমরা সেগুলো অবশ্যই এক্সপ্লেন করব। তো এটা ছিল আমাদের কাছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যাপারে, কপি করে নাও, তারপরে আমরা দেখব লগারিদমিক ফাংশন। তো দেখবে সবাই আমরা তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন দেখলাম, এবার আমরা দেখব লগারিদমিক ফাংশন। তো এই এক্সপোনেনশিয়াল ফাংশন থেকেই কিন্তু লগারিদমিক ফাংশনটা এসছে আমাদের কাছে। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেফিনেশন কিন্তু তোমার মাস্ট একদম মনে থাকা উচিত, এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়ালস টু 1, এফ অফ এক্স গ্রেটার দেন 0, আর এক্স যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। ডোমেন কি হয়, ডোমেন যে কোনো রিয়েল নাম্বার, আর রেঞ্জ কি হয়, রেঞ্জ 0 থেকে ইনফিনিটি হয়, রেঞ্জ হয় 0 থেকে ইনফিনিটি হয়। তো আমরা নেক্সট দেখব লগারিদমিক ফাংশন, আমরা নেক্সট দেখব লগারিদমিক ফাংশন। তো দেখবে লগারিদমিক ফাংশন কেমন হয় দেখতে। তো লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন, তো দেখবে লগারিদমিক ফাংশন কি হয়। তো আমি কি বললাম, এফ অফ এক্স এক্সপোনেনশিয়াল থেকেই কিন্তু লগারিদমিক এসছে, এ টু দি পাওয়ার এক্স, এটাকে কিছু ওয়াই বলে দিলাম, এটাকে কিছু ওয়াই বলে দিলাম, মানে এফ অফ এক্সটাকে ওয়াই বলে দিচ্ছি। তো
তাহলে দেখবে লগারিদমিক ফাংশন কি হয়, তাহলে লগারিদমিক ফাংশন আসবে হচ্ছে গিয়ে এইটায় লগ এরকম ভাবে লেখা হয় y ইকুয়ালস টু লগ অফ a বেস x, ওরকম ভাবে লেখা হয়। মানে এইটা x হয়ে এটা y হয়ে যাবে, এটা x হয়ে যাবে। মানে এখান থেকে যদি আমি এরকম ভাবে লিখি a টু দি পাওয়ার y ইকুয়ালস টু x, তাহলে এই দিকে এখানে দুই দিকে লগ নিলে y ইকুয়ালস টু a লগ x আসবে, বা এটা বলতে পারবো আমরা হচ্ছে গিয়ে কি এইটা এরকম একটা ফর্ম আসবে। এটাকে বলা হয় লগারিদমিক ফাংশন। এটাকে কি বলা হয়? লগারিদমিক ফাংশন। আচ্ছা লগারিদমিক ফাংশন কি হয়? এটাকে বলা হয় বেস, আর এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওর আর্গুমেন্ট, বা ওটাকে বলতে পারো তোমরা হচ্ছে গিয়ে ওর ফাংশন। তো বেস এটাকে বলা হয়, এটাকে ফাংশন। এই বেসটাই হচ্ছে গিয়ে এই বেসটা কিন্তু মাথায় থাকে যাতে। আর এই এক্সটাই হচ্ছে গিয়ে যেটা এখানে এক্স আছে ওইটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে এই ওয়াইটা, এই ওয়াইটাই হচ্ছে গিয়ে এই এক্সটা, আর ব্যাপার হচ্ছে গিয়ে এই এক্সটাই হচ্ছে গিয়ে ওই ওয়াইটা, এই এক্সটাই হচ্ছে গিয়ে ওই ওয়াইটা। মানে খুবই সিম্পল, সেটা হচ্ছে গিয়ে এখান থেকেই এটা ডিরাইভ করা হয়েছে। তো দেখবে তাহলে লগারিদমিক ফাংশন কখন, এদিকে ওয়াইটা লিখে দিই, তো লগারিদমিক ফাংশন তো এখানে যেই পয়েন্টে ডিফাইন ছিল এটাও সেই পয়েন্টেই ডিফাইন থাকবে। তো এটা এখানে কি হবে তাহলে, এটা এখানে গ্রেটার দেন 0 ছিল, নট ইকুয়ালস টু 1 ছিল, তাহলে এখানেও কি হবে, এখান থেকেও আমরা কি পাবো, a গ্রেটার দেন 0 অ্যান্ড a নট ইকুয়ালস টু 1। বুঝতে পারলে, a গ্রেটার দেন 0 অ্যান্ড a নট ইকুয়ালস টু 1 এরকম ভাবে হবে। আচ্ছা এখানে x, এই এক্সটা হচ্ছে গিয়ে এই ওয়াইটা, তাহলে এই ওয়াইটা গ্রেটার দেন 0 ছিল, তাহলে এই এক্সটা কি হবে, এক্সটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন 0 হবে, আর এই ওয়াইটা হচ্ছে গিয়ে এক্সটা, তো এখানে এক্সটা যে কোনো রিয়েল নাম্বার ছিল, তাহলে ওয়াইটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তার মানে a গ্রেটার দেন 0, a নট ইকুয়ালস টু 1, x গ্রেটার দেন 0 আর y বিলংস টু r। এটা হচ্ছে কি আমাদের কাছে y ইকুয়ালস টু লগ a x এর ডিফাইন হওয়ার কন্ডিশন। মানে এটা বেসটা 0 থেকে বড় হতে হবে, 1 হলে চলবে না, আর এই ডোমেনটা তো দেখবে, তো যেই লগারিদমিক ফাংশনটা আমি বললাম এটার হচ্ছে গিয়ে এখানেও দুটো কেসেস অ্যারাইজ হবে। তাহলে কি হবে, a যদি 0 থেকে বড় আর 1 এর মাঝে হয় তাহলে কি হবে। তো এখানে আমরা দুটো কেস নিয়ে অ্যানালাইজ করব। কেস 1 বলছে a 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট হলে দেখবে আমাদের কাছে কি দাঁড়াবে ব্যাপারটা, ঠিক আছে না। আর যদি a 1 এর থেকে বড় হয়, কারণ a তো 1 হতে পারে না, তো a 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট হলে ফাংশনটা লগারিদমিক ফাংশনের গ্রাফটা এইরকম আসবে দেখতে, এইরকম আসবে দেখতে। মানে এবার y অ্যাক্সিসটা হচ্ছে গিয়ে তার অ্যাসিম্পটোট হয়ে যাবে, এটা y ইকুয়ালস টু লগ a বেস x। আচ্ছা আগে 0,1 এ কাট করতো, এখানে 1,0 তে কাট করবে, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশন দুটো একে অপরের ইনভার্স ফাংশন, তাই ওইটা 0,1 এ কাট করছিল, এটা 1,0 তে কাট করবে। এটা হচ্ছে কি আমাদের কাছে কি কেস 1টা হয়ে গেল। কেস 2 কি হবে দেখবে, কেস 2 বলছে কি যদি এটা 1 এর থেকে বড় হয়। আচ্ছা তাহলে এই কেসে এটা হচ্ছে কি আমাদের কাছে কেমন ফাংশন, এটা ডিক্রিজিং ফাংশন, মানে তুমি x এর ভ্যালু বাড়ছে y এর ভ্যালু কমছে, তাহলে এটা কি ধরনের ফাংশন আমাদের কাছে, এটা একটা ডিক্রিজিং ফাংশন, এটা একটা ডিক্রিজিং ফাংশন, এটা আমাদের কাছে কি একটা ডিক্রিজিং ফাংশন। আর a যদি গ্রেটার দেন 1 হয় তাহলে দেখবে, তাহলে এটা আমাদের কাছে যে ফাংশনটা আসবে ওটা একটা ইনক্রিজিং ফাংশন আসবে। কেমন ফাংশন আসবে, y অ্যাক্সিসটা অ্যাসিম্পটোট, মানে ইনফিনিটিতে এটাকে ছোঁয়ার চেষ্টা করবে কিন্তু ছুঁতে পারবে না, তার মানে ওটা ওর অ্যাসিম্পটোট। আর এটা একটা ইনক্রিজিং ফাংশন 1,0 তেই কাট করবে, এটা হচ্ছে কি y ইকুয়ালস টু লগ a বেস x এর গ্রাফ। তো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দেখলাম, এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে লগারিদমিক কিভাবে এসছে সেটা দেখলাম, কিছুই না, এখানে এটা বেসটা বেসে চলে আসে, এই যেটা ওর রেঞ্জে ছিল সেটা ডোমেনে চলে আসে, আর ডোমেনটা রেঞ্জে চলে আসে, মানে দে আর ইনভার্স অফ ইচ আদার। দিয়ে ডেফিনেশনটা ওই হিসাবেই নেওয়া হয়, x গ্রেটার দেন 0, কারণ ওয়াইটা x হয়ে গেছে এখন, এটা গ্রেটার দেন 0
আর নট ইকুয়ালস টু 1 আর ওয়াইটা যে কোনো ভ্যালু হতে পারে। তার মানে এর রেঞ্জ কি হয়? রেঞ্জ হয় মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কি হবে রেঞ্জ? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হচ্ছে গিয়ে রেঞ্জ হবে আমাদের কাছে লগারিদমিক ফাংশনের। আর ডোমেন কি হবে? ডোমেন হচ্ছে গিয়ে এক্স গ্রেটার দেন 0 হবে, মানে 0 থেকে ইনফিনিটি হচ্ছে গিয়ে আমাদের কাছে ডোমেন হবে। 0-তে ওপেন ইন্টারভাল থাকবে, 0-তে আমাদের কাছে কি থাকবে? ওপেন ইন্টারভাল থাকবে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আমরা আবার সামনের দিন দেখা হবে। আমরা তখন লগের প্রপার্টিজ আর মড পড়ে আমরা বেসিক ম্যাথমেটিক্সটা আমাদের শেষ করে নেব, তারপরে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনস স্টার্ট করব। থ্যাংক ইউ।